খুবই খুশি হব, অনেক খুশি হব। অনেক ভালো করেছে মোদী সরকার। যেসব মেয়েরা ডিগ্রি নিয়ে ঘরে বসে আছে তাদের সরকারি জবটা দিলে বেশি খুশি হতাম। পাঁচটা তো বাড়ালে এটা খুবই খুশি আমরা। যদি সরকারি চাকরি দিত কিছু তাহলে আরো ভালো খুশি হতাম। ভাড়া দিতে হবে না, যেখানে সেখানে ঘুরতে যেতে পারবো। যদি ফ্রি হয় আরো ভালো হতো। ভাড়ার উপরে স্টার্ট করা হয়েছে, ইট ইজ গুড ইনিশিয়েটিভ। একটু পুরুষদের জন্য কিছু ভাবনাটা খুব দরকার। নতুন সরকার আসার পরই একগুচ্ছ ঘোষণা করা হয়েছে। সংকল্প পত্রে যে বিষয়গুলোকে সামনে রাখা হয়েছিল সেই অনুযায়ী নতুন সরকার ঘোষণা করেছে 1 জুন থেকে সরকারি বাসে উঠলে আর দিতে হবে না ভাড়া। তার মানে বিনা ভাড়াতে ভ্রমণ করতে পারবেন মহিলারা, এমনটাই জানানো হয়েছে। সাধারণ মানুষ, মহিলারা তারা কি বলছেন, তারা কতটা খুশি সরকারের এই সিদ্ধান্তে, আসুন কথা বলে নিন। 1 জুন থেকে সরকারি বাসে উঠলে মেয়েদের জন্য ভাড়া ফ্রি, আর টিকিট কাটতে হবে না। এই বিষয়টা কেমন ভাবে দেখছেন? ভালো লাগছে, বাট সরকারি জবটা দিলে মেয়েদের ভালো হতো। যারা ডিগ্রি নিয়ে ঘরে বসে আছে তাদের হলে ভালো হতো। মানে সরকারি মানে ভাড়াটা ঠিক আছে যে দিতে হবে না, কিন্তু যেসব মেয়েরা ডিগ্রি নিয়ে ঘরে বসে আছে তাদের সরকারি জবটা দিলে বেশি খুশি হতাম। 1 জুন থেকে সরকারি বাসে উঠলে মেয়েদের জন্য ফ্রি, নতুন সরকার এমনটাই বলেছে। এটা যদি হয় তাহলে কতটা খুশি হবেন? খুবই খুশি হব, অনেক খুশি হব। মেয়েদের জন্য উপকার এত কিছু ভেবেছে। ভালো হবে, আমাদের জন্য সুবিধা। অনেক ভালো করেছে মোদী সরকার এটা করে আমাদের জন্য। আরো বলতে চাই যে মেয়েদের জন্য আরো একটু বেশি কিছু করুক মোদী। 1 জুন থেকে সরকারি বাসে উঠলে ভাড়া দিতে হবে না, এমনটা বলা হচ্ছে সরকারের তরফে। এটাতে খুবই খুশি, খুবই খুশি। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে বাস কটা আছে, দিনে প্রায় দুটো কি একটা তিনটে চলে, তাহলে কি করে অসুবিধা? পাঁচটা তো বাড়ালে এটা খুবই খুশি আমরা। যে এবং কি দার্জিলিং অব্দি যেতে গেলেও ভাড়া দিতে হবে না, হ্যাঁ, সরকারি বাসে উঠলে ঘোরা দার্জিলিং আমরা ঘুরতে পারবো ভালোভাবে। এটা আমরা খুবই খুশি, কিন্তু বাসটা একটু বাড়ালে ভালো হয়। খুবই ভালো কথা, কিন্তু আসল কথা কি যদি সরকারি চাকরি দিত কিছু তাহলে আরো ভালো খুশি হতাম। 1 জুন থেকে সরকারি বাসে উঠলে মেয়েদের আর ভাড়া দিতে হবে না, নতুন সরকার তাই বলেছে। তো এটাতে কতটা খুশি? অনেক খুশি। কেন ভাড়া দিতে হবে না, যেখানে সেখানে ঘুরতে যেতে পারবো। ফ্রি বাস, ফ্রি সবকিছু, বসে রিল্যাক্সে যেতে পারবো আমরা। অনেক খুশি, আরো কিছু করুক, আরো খুশি হয়ে যাবো। তার মানে সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তটা হ্যাঁ, খুব ভালো। কেন ঘুরতে গেলে পয়সাটা তো আর লাগছে না, ফ্রিতে যেতে পারবো। এটাও করে দিক যেন দীঘায় গেলেও বাসের টাকা। দীঘায় সরকারি বাস যদি হয়, দীঘা দার্জিলিং এও ফ্রি, এমনটাই বলা হয়েছে। দীঘা থেকে দার্জিলিং সরকারি বাসে উঠলেই ফ্রি। আরো ভালো, খুব ভালো। আনন্দে দিত, ভালো খবর। আসা যাওয়া করে, আমরা তো রেগুলার যাই সরকারি বাসে। যদি ফ্রি হয় আরো ভালো হতো। দিদি কি বলবেন, সরকারি বাসে মেয়েদের জন্য ফ্রি 1 জুন থেকে? ফ্রি হলে অবশ্যই অনেক ভালো, বেশি খুশি হব, খুশি হবেন? অনেক বেশি খুশি হব ফ্রি যদি হয়। হ্যাঁ, ফ্রি হবে এমনটাই জানানো হয়েছে যে 1 জুন থেকে সরকারি বাসে উঠলেই মেয়েদের জন্য ফ্রি। আমরা তো রোজ যাতায়াত করি, ফ্রি হলে আমাদের জন্য অনেক বেশি সুবিধা হবে। সরকারি বাসে ফ্রি সেটা ভালো কথা, কিন্তু সরকারি চাকরি পেলে বেশি ভালো একটু লাগতো। টাইম দিতে হবে, টাইম লাগবে ডেফিনেটলি। এটা বিগিনিং আছে, বিগিনিং ছোট থেকে শুরু হয়েছে যে হ্যাঁ অ্যাটলিস্ট একটা ইনিশিয়াল যেটা ভাড়ার উপরে স্টার্ট করা হয়েছে, ইট ইজ গুড ইনিশিয়েটিভ। গ্র্যাজুয়ালি যেটা যার জন্য উই আর ভেরি মাচ হোপফুল কি একটা ইন্ডাস্ট্রি আসবে, চাকরি আসবে। ইন দ্যাট ওয়ে এই প্রোগ্রেসটা উই আর এক্সপেক্টিং। ডেফিনেটলি ইট উইল টেক টাইম, বাট ঠিক আছে, উই আর হোপিং ফর দ্য বেস্ট। লেটস সি আরো কিছু ভালো হোক। এটা একটা ছোট ইনিশিয়েটিভ, এটাও একটা ওয়েলকাম করা হোক। আর ইট ইজ গুড ফর অল দি লেডিসেস। হ্যাঁ, একটা জিনিস, বাস বাড়াতে হবে। কেন সরকারি বাস এখানে অনেক কম চলে কম্পেয়ার টু আদার স্টেটস। এখানে সরকারি বাসেস খুব কম, সেটা বাড়ালে এই বেনিফিটটা অ্যাকচুয়ালি বোঝা যাবে। খুবই ভালো খবর এবং আমরা খুশিও, কিন্তু সরকারি বাস অ্যাভেলেবেল আছে কিনা বা কতটা কার্যকরী হবে সেটাও আমাদের দেখতে হবে। যদি সত্যি হয় তাহলে আমরা সবাই খুশি, যারা বিশেষ করে মেয়েরা ডেলি প্যাসেঞ্জারি করে। শুধু বাসের ভাড়া বা ফ্রি করে দিয়ে তো কোনো কিছু লাভ হবে না। আমাদের দেশে অনেক কনসার্নিং অনেক প্রবলেম আছে যেগুলোকে আরো বেটার ভাবে দেখতে হবে। একটা স্টেপ এগিয়েছে, আশা করা যায় আরো নানান স্টেপ। আর একটু পুরুষদের জন্য কিছু ভাবনাটা খুব দরকার। কারণ ম্যাক্সিমাম যারা দৈনন্দিন রাস্তায় কাজের জন্য বেরোচ্ছে, যেভাবে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, একটু যদি বেটার অপশন পাওয়া যায়, পুরুষদের জন্য কিছু পাওয়া যায়, খুব ভালো হয়। 1 জুন থেকে মেয়েদের ভাড়া আর কাটতে হবে না, আপনাকে আর গিয়ে বলতে হবে না ভাড়া ভাড়া ভাড়া। কি বলবেন? খুব সুবিধা হলো, ভালো হলো।
মোদী সরকার যেটা করেছে সাধারণ মহিলাদের জন্য খুবই ভালো। এখানে একটা কথা উঠছে যে শুধু মহিলাদের জন্য কেন, তাহলে পুরুষরা কি অন্যায় করলো? আপনি তো পুরুষ, আপনাকে তো টিকিট কাটতে যেতে হবে না মেয়েদের কাছে? না, মেয়েদের কাছে কাটতে দিতে হবে, যে কোনো পুরুষ প্যাসেঞ্জার উঠবে তাদের টিকিট কটা কাটবো। হ্যাঁ, এটা সরকার জানে, সরকার করে সরকার বুঝে। রাজ্য সরকারের উদ্যোগ 1 জুন থেকে মেয়েদের জন্য বাসের ভাড়া ফ্রি, অর্থাৎ সরকারি বাসে উঠলে গুনতে হবে না টাকা, ফ্রিতেই ভ্রমণ করা যাবে, দূর দূরান্তে সেখানেও যাওয়া যাবে যদি তা হয় সরকারি বাস। সেই নিয়েই আমরা কথা বললাম। কারোর মতে এই সুযোগ সুবিধা খুবই আনন্দের, কিন্তু কারোর মতে সরকারি চাকরি কোথায়, কর্মসংস্থান কোথায়, এই নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। তবে পুরুষদেরও অভিমান রয়েছে, তাদের বক্তব্য তারা কেন তাহলে বাদ পড়ছে? যদি মেয়েরা সুযোগ সুবিধা পায় তাহলে তারা কেন পাবে না? ক্যামেরায় শুভমের সঙ্গে অনন্যা, দ্য ওয়াল, কলকাতা।